প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে। আজকের তারকা কথনের আয়োজনে ফ্রেশ পিএমটি তারকা কথনের আজকের আয়োজনটি ভীষণ 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 বিশেষ। কারণ দেখতেই পাচ্ছেন আমরা আসলে প্রতিদিন কিন্তু স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হই। আজকে আশেপাশে বা আমার পেছনের দৃশ্য দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা অন্য একটি জায়গায় আছি। আপনারা অনেকেই নিশ্চয়ই এখন জেনে গিয়েছেন বা আগে থেকে জানেন যে আমাদের টিএমএমএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2025 এবারে আমরা উদযাপন করতে চলে এসেছি বগুড়ার মমইন হোটেল অ্যান্ড রিসোর্টে। এবং আমাদের সাথে কিন্তু অনেক অনেক শিল্পীরা যুক্ত হয়েছেন। আমরা সবসময় আসলে বলি যে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড কোনো প্রতিযোগিতা নয়, বরং যেসব শিল্পীদেরকে আমরা ভালোবাসি, যারা আমাদের প্রাণের কাছের, সব শিল্পীরাই তো চ্যানেল আইয়ের খুব কাছের, আমাদের পরিবারেরই অংশ। তবে তাদেরকে একটি সম্মাননা জানানোই আমাদের এই মিউজিক অ্যাওয়ার্ডের উদ্দেশ্য। এবং আমরা কিন্তু টানা পালন করে আসছি, উদযাপন করে আসছি, এবং এবারের আয়োজনটি ঢাকার বাইরে আমরা আসার চেষ্টা করেছি নতুন কিছু উপহার দেওয়ার জন্য আপনাদেরকে। এবং বগুড়াবাসী তো আমাদের সাথে যুক্ত হয়েছে, বগুড়াবাসীদের সাথেও আমরা কথা বলবো। আমরা ভীষণ উত্তেজনা নিয়ে আসলে অপেক্ষায় আছি আজ সন্ধ্যায় কি হতে যাচ্ছে। আপনাদেরকে টেলিভিশনের পর্দায় তো আমন্ত্রণ জানাচ্ছি, সেই সাথে আমন্ত্রণ জানাতে চাই বগুড়ার মানুষজনকে। আপনারা আমাদের সাথে যুক্ত হবেন আজকে যাদেরকে নিয়ে আমরা কথা বলবো। বলছিলাম যে অনেক শিল্পী এসেছেন, তাদের মধ্য থেকে কয়েকজন আমাদের সাথে এখন তারকা কথনের আয়োজনে যুক্ত হয়েছেন। পরিচয় করাবো শুরুতেই। আমার সাথে শুরুতেই আছেন টিএমএমএস এর উপদেষ্টা আয়েশা বেগম। স্বাগত জানাচ্ছি আপনাকে। টিএমএমএস এর উপদেষ্টার সাথে তো আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন সিথি সাহা, সঙ্গীত শিল্পী, আছেন এঞ্জেল নূর, সঙ্গীত শিল্পী, এবং আছেন শানিরা ইসলাম, সঙ্গীত শিল্পী। সকলকেই স্বাগত জানাচ্ছি। এবং টিএমএমএসএস এর উপদেষ্টার সাথেই প্রথমে কথা বলতে চাই, একটু মাইকটা যদি পাস করতেন। আমি জানতে চাই যে আপনারা কেন আসলে চ্যানেল আইয়ের সাথে যুক্ত হলেন বা মিউজিক অ্যাওয়ার্ডের সাথে যুক্ত হলেন, এবং কালচারাল প্রোগ্রাম তো আপনারা নিশ্চয়ই, আপনাদের প্রধান কাজ নিশ্চয়ই কালচার নিয়ে না, গানকে আপনারা কতটুকু ধারণ করেন এবং মিউজিক অ্যাওয়ার্ডের সাথে কিভাবে আসা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপা। আসলে বেসরকারি উন্নয়ন একটা প্রতিষ্ঠান টিএমএসএস, আপনারা জানেন যে আমাদের এইমাত্র বাংলাদেশে একটা রিনাউন্ড প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এটির মূল যিনি যিনি প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডক্টর হোসনিয়ারা বেগম, অশোকা ফেলো অ্যান্ড পিএইচএফ। ওনার একটা ভিশন ছিল, উনি আসলে দরিদ্র মানুষের জন্য কিছু করতে চেয়েছিল। উনি আসলে চেয়েছিলেন যে দরিদ্র জনগোষ্ঠী যারা নির্যাতিত নিপীড়িত এই গ্রামের কিছু মহিলা, তাদেরকে নিয়ে আসলে কিছু করার একটা প্রয়াস। তো সেখান থেকে আসলে যাত্রা শুরু বলতে পারেন। আর হাঁটি হাঁটি পা পা করে টিএমএসএস বহুদূর এগিয়েছে। আপনারা জানেন যে প্রথমে 16 জন মেম্বার, এরপরে 126 জন মানুষ 206 মণ চাল জড়ো করে এবং যাত্রা শুরু করে। এটা 1968 সালে যাত্রা শুরু হলেও 80 সালে এটি স্টাবলিশড হয়। এবং ম্যাডাম প্রথম দিকে কিন্তু সরকারিভাবে বিভিন্ন কলেজে তার শিক্ষকতা করেছেন খুবই দক্ষতার সাথে। তো পরবর্তীতে উনি দেখলেন যে এটি করা দরকার, তারপর যুক্ত হলো কিছু মানুষ, তারপর যাত্রা শুরু হয়ে প্রায় 40,000 মানুষ আমাদের সাথে সম্পৃক্ত। তো সেই সুবাদে আমাদের প্রত্যেকটি চ্যানেলের সাথেই আসলে আমাদের সম্পর্ক আছে। বিশেষ করে চ্যানেল আইয়ের সাথে একটু আলাদা সম্পর্ক। তৃতীয় মাত্রা প্রায়শই আপনারা বোধহয় দেখেছেন ম্যাডামের যেটি সাক্ষাৎকার, আলাদাভাবে কিছু না, তবে মেজরিটি সময়টাই উনি চ্যানেল আইকে দিয়েছেন এবং তৃতীয় মাত্রায় উনি অংশগ্রহণ করেছিলেন। তো সেই সুবাদে আসলে চ্যানেল আইয়ের যিনি সাগর আঙ্কেল আছেন তার সাথে পরিচয় এবং জিল্লুর ভাইয়ের সাথে পরিচয়। তারপরে এই যে শুরু। আর মিউজিক আর্ট সম্পর্কে তারা যখন জানালেন যে এটি আপনারা করতে পারবেন কিনা এবং আপনাদের ওখানে আমরা এটা করতে পারবো কিনা, তখন আমাদের নির্বাহী পরিচালক আমাদেরকে নিয়ে বসলেন, আমাদের ঊর্ধ্বতনদেরকে নিয়ে বসেছিলেন এবং প্রত্যেকটি মানুষই এতে সম্মতি জানিয়েছিলেন যে না, এটি করাই দরকার। যদি তারা চায় তাইলে এটি খুবই সুন্দরভাবে করা সম্ভব। একদমই তাই। এবং টিএমএসএস এর সাথে আমাদের যে সম্পর্ক সেটি আরো সুদূর প্রসারী হবে। এবং আপনি যে কথাটি বলছিলেন যে এই যে সকলের আসলে যুক্ত হয় এবং একসাথে সাথে নিয়ে কাজ করা, আমরা কিন্তু বগুড়ায় পা রেখেই সেটি বুঝতে পেরেছি। সবাই যেভাবে আমাদেরকে রিসিভ করছে, গ্রিট করছে, এবং মমইনের যে আসলে বিশাল জায়গা, বিশাল আয়োজন, আমরা কিন্তু এসে ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা একটু সিথি সাহার কাছে যাব যে এসে কেমন লাগছে এবং কি কি দেখলেন মমইনে। চ্যানেল আইয়ের সঙ্গে তো আসলে আমাদের সবার আত্মার সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। সো
বরাবরই যখনই চ্যানেল আইয়ের কোনো কিছু হয় সেটা আসলে খুব মন থেকেই সেখানে পার্টিসিপেট করা, এবং যেহেতু অনেকেই কালকে এসেছে, আমি আজকে এসে পৌঁছেছি সকালবেলা, এসেই দেখলাম সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করছে। ইটস লাইক আ ফেস্টিভ। সো ভীষণ ভালো লাগছে। এখন তারকা কথনে বসেছি, তোমাদের সবার সঙ্গে কথা বলছি। সো ফিলিং লাইক আ ফেস্টিভ্যাল। স্টেজটা নিশ্চয়ই ইতিমধ্যে দেখে ফেলেছেন। এত অবশ্যই দেখেছি। বিশাল একটি আয়োজন, এত বড় একটি হ্যাঁ। স্টেজ দেখে কেমন লাগছে? খুব ভালো আসলে। চ্যানেল আইয়ের বরাবরের প্রত্যেকবারের আয়োজনে তো কিছু ভিন্নতা থাকে, এবং চ্যানেল আই বরাবরই খুব ডিফারেন্ট কিছু উপস্থাপন করে থাকে। এবার মমইনে সো নিশ্চয়ই ব্যতিক্রম কিছু হতে যাচ্ছে। লুকিং ফরওয়ার্ড টু ইট। সো আমিও খুব এক্সাইটেড দেখার জন্য রাতে কি হচ্ছে। আর আমি তো নমিনেটেড এবার, সো জানি না। এই যে আমরা এত বড় স্টেজের কথা হ্যাঁ। বলছিলাম, আসলে এখান থেকে একটি সম্মাননা পাওয়ার যে আনন্দ, বা আমরা যদি বলি যে মোমো এনে ঢাকার বাইরে সবাই একসাথে ঘুরতে আসে, এটাও কিন্তু একটা আনন্দের ব্যাপার। এবং একেবারে। এর আগেও কিন্তু আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক আয়োজন করেছি। করেছি। আপনিও ছিলেন অনেক কিছুর অংশ হ্যাঁ। হয়ে। এই ব্যাপারগুলো আসলে আপনার কেমন লাগে? এটা এই যে সবাই মিলে একসঙ্গে যাওয়া সব জায়গায়, ইটস লাইক সবার সঙ্গে আবার নতুন করে দেখা সাক্ষাৎ হওয়া, থাকে না একটা ফ্যামিলি গেট টুগেদার যেরকম হয়। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জন্য আসলে আমরা সারা বছর ধরে ওয়েট করি। প্রতিবারই তো ডিফারেন্ট কিছু হয়, এবং বিগত কয়েক বছরে প্রতি বছরই ঢাকার বাইরে কিন্তু এরকম বড় পরিসরে আয়োজন হয়ে এসেছে, এবং আমরা সবাই গিয়েছি, এবং লাকিলি আমি এবার পঞ্চমবারের মতো নমিনেটেড। আচ্ছা, So- পঞ্চমবারের কথা চলে আসলাম। প্রথমবার কেমন লেগেছিল? প্রথমবার তো আমি আসলে কেবল মিউজিক ইন্ডাস্ট্রিতে পা রেখেছি। আমার প্রথম মৌলিক গানের অ্যালবাম ছিল ২০১০ সালে। সেটা উম, আমার জীবনের, আমার মিউজিক্যাল ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট ছিল। আমার একটা সোলো অ্যালবাম ছিল যেটার নাম ছিল কল্পনা। সেখানে একটা গান ছিল বসে বসে তুমি এত ভাবছো কি। আমার জীবনের প্রথম মৌলিক গানের অ্যালবাম, যেটার সুর সঙ্গীত করেছিল কাজী হাবলু। সেটার জন্য আমি নমিনেশন পেয়েছিলাম, এবং আমার মনে আছে সুমন ভাইয়াকে মিনিমাম আমি ২০০ বার কল করেছিলাম জাস্ট টু গেট টু নো যে আমি কি অ্যাওয়ার্ডটা পাচ্ছি। তারপর তো গেলাম। ওইবার মনে আছে আমাদের আম, পুরান ঢাকাতে এটা হয়েছিল। পুরান লালবাগ ঢাকাতে কেল্লায়। লালবাগ কেল্লাতে এটা হয়েছিল, এবং আমি গিয়েছিলাম, গিয়ে অ্যাওয়ার্ড রিসিভ করেছিলাম। ওইটা তো জীবনে প্রথম আমার এত বড় একটা প্রফেশনালি গান করা শুরু করার পরে আমার মিউজিক্যাল অ্যাওয়ার্ড। সো ডেফিনেটলি ওটা আমার এখনো মনে আছে, এবং ওটা ইটস বিকাম ভেরি মেমোরেবল। এবং এই যে স্মৃতির কথা আসছে, মেমোরির কথা আসছে, এবার নিশ্চয়ই পঞ্চমবারে আরো অনেক অনেক নতুন কিছু স্মৃতির ঝুলিতে যুক্ত হবে। আমরা একটু এঞ্জেল হ্যাঁ। নূরের কাছে শুনবো। নমিনেশন পেয়েছেন আপনি, এবার নমিনেশন পাওয়ার অনুভূতিটা কেমন, এবং নমিনেটেড হয়ে যে আপনি মোমোইনে প্রবেশ করলেন কেমন লাগছিল? সবাইকে প্রথমে ধন্যবাদ, চ্যানেলকে ধন্যবাদ, টিএমএসএসকে ধন্যবাদ যে এরকম একটা চান্স তো আসলে আপনাদের এই কম্বাইন্ড প্ল্যানিং না হলে হতো না। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনার কথা আমার খুব ভালো লাগলো শুনে, আপনাদের ব্যাপারে জেনে। আর নমিনেটেড বলতে আমি এটা আমার দ্বিতীয় নমিনেশন। দুইটা ক্যাটাগরিতে আমি নমিনেটেড হয়েছি। আর প্রথমবারে যখন এখন পর্যন্ত যতবার নমিনেটেড হয়েছিলাম প্রত্যেকবারে অ্যাওয়ার্ড পাইছিলাম। দেখি এবার পাই কি দেখি এবার পাই কিনা। খুবই ভালো লাগছে যখন আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টরা যখন নিজেদের কাজের একটা রেকগনিশন পাই ইন্ডাস্ট্রির বা সবার কাছ থেকে, তখন তো অবশ্যই সেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এটা এত সহজ বিষয় না, খুবই কঠিন এবং বিষয়। এত বড় একটা শোতে আসলে নমিনেটেড হওয়াটাও তো অন্যরকম একটা আনন্দের ব্যাপার। অবশ্যই হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা তো নিজেদের চ্যানেলে নিজেরা গান লিখি, নিজেরা সুর করি, আপলোড দেই। আমরা হয়তো এই এত বড় বড় মানুষজনের সাথে কখনো খুব একটা কানেক্ট করার চান্স পাই না। ওনারা আমাকে টিভিতে, আমাকে হয়তো ইউটিউবে দেখে, আমি ওনাদেরকে ইউটিউবে দেখতেছি, টিভিতে দেখতেছি, বাট সামনাসামনি কখনো হাই হ্যালো করা হয় না। বাট দিস ইজ এ গ্রেট চান্স টু মিট দেম। আর সবার সাথে সবাই এত সুন্দর, সবাই এত মজা করছে, নতুন একটা এক্সপিরিয়েন্স, অসাধারণ লাগছে। একদমই তাই। এবং তারকা কথনে আপনি আগেও এসেছেন। সবসময় তো আমরা স্টুডিও থেকে লাইভে যাই বা দর্শকরা আমাদেরকে দেখে। এখন এই খোলা জায়গায় বসে আসলে তারকা কথনের গেস্ট হিসেবে থাকতে কেমন লাগছে? তারকা কথন আমি দেখে দেখে বড় হয়েছি। সো হ্যাঁ, যখনই তারকা কথন নামটা আসে তখনই বিপাশা হায়াতের নাম আসে, জয়া আহসান, যত বাংলাদেশের লেজেন্ডারি, রুনা ম্যামের কথা। আমি তো কালকে ওনাকে দেখলাম যখন রিহার্সালে যাচ্ছিল, ওনাকে দেখে আই ওয়াজ জাস্ট স্টাক যে একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়। দ্য ওয়ে শি ওয়াজ মুভিং, মানে সবাইকে খুব এক্সাইটেড করে তুলছিল। ভীষণ গ্রেসফুল। মানে কত কিছু যে আছে, এক্সপিরিয়েন্স যে ম্যাটার করে। আর ওনাদেরকে যে এভাবে দেখতে পাচ্ছি, এটা অনেক বড় বড় ব্যাপার। আর তারকা কথনে আমি এর আগে দুবার গেছিলাম। একবার মুভির জন্য গেছিলাম, একবার অ্যাজ এ সিঙ্গার গেছিলাম।
প্রত্যেকবারই খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর ওই জায়গাটা আসলে আমার কাছে স্পেসিফিক্যালি আমার ছোটবেলা থেকে দেখে একটা জায়গা আসা একটা জায়গা, খুবই নস্টালজিয়া ফিল হইছে। আর নিজেকে ওখানে দেখতে পারো, তো নিজেকে আমি অবশ্যই অনেক ধন্য মনে করছি। আমরা শানিলা ইসলামের কাছেও একটু যাই। নমিনেটেড হওয়ার আনন্দটা কেমন? তো এটা আসলে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস আমার ফার্স্ট টাইম। তো আই অ্যাম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড আই এম সো এক্সাইটেড যে আমি নমিনেটেড হয়েছি। আমার লেখা সুর করা একটা গান যে আপনারা শুনবেন, আপনারা নমিনেট করবেন, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। কারণ এটা আমি পুরাপুরি নিজের থেকে, পুরা মিউজিক ভিডিওটাও আমি নিজে এডিট করেছি, পুরা আমার ফ্যামিলিকে নিয়ে করেছিলাম ভিডিওটা। তো ইট ওয়াজ আ ভেরি পার্সোনাল থিং ফর মি, ইট ওয়াজ আ পার্সোনাল জার্নি। তো ওই পার্সোনাল জার্নিটা থেকে এত দূরে আসা, গানটা নমিনেটেড হওয়া, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। এবং এঞ্জেল ভাই আসলে যেটি বলছিলেন যে ছোট থেকে দেখে দেখে বড় হওয়া, আপনিও তো আপনার মাকে দেখে দেখে আসলে বড় হ্যাঁ, হয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। ওই প্ল্যাটফর্মটাতে নিজে আসা এবং একটা মিউজিক্যাল ফ্যামিলি থেকে উঠে আসা, সেই লিগ্যাসিটা ধরে রাখা, এই ব্যাপারটাকে আপনি কিভাবে অনুভব করেন? তো প্রথমত এই ব্যাপারটাকে আমি ছোটবেলা থেকে একটা পজিটিভলি নিতাম। আমি কখনো ওরকম প্রেশার ফিল করার চেষ্টা কমই করেছি। যদিও অটোমেটিক্যালি একটা প্রেশার চলে আসে যে এত বড় বড় শিল্পী আমার ফ্যামিলিতে বিলং করে। অ্যাজ মাচ অ্যাজ আই এম ভেরি প্রাউড, আই এম অলসো একটু, আমার মনে হয় যে একটু স্ট্রেস করি। কিন্তু আমি সবসময় চেষ্টা করি টু ডু মাই বেস্ট। আর আমি যতদূর এসেছি এটা আমার জন্য অনেক। আর ছোট ছোট জিনিসকে আমি অনেক বড় অ্যাচিভমেন্ট মনে করি। অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও একটু টিএমএসএস এর কাছে ফিরে যাই। বগুড়া নিয়ে কিন্তু আমি অনেক শুনি যে বগুড়া একটু অন্যরকম, একটু বেশি এগিয়ে আছে বা আধুনিক বা অনেক কিছু কিন্তু শুরুতে বগুড়ায় শুরু হয়েছে। আপনি আমাদেরকে একটু বগুড়া শহর সম্পর্কে বলুন, এবং এই যে এত এত শিল্পীরা আসছে, আমাদের জন্য মোমোইনে কি কি রয়েছে, আনন্দটাকে আমরা কিভাবে উপভোগ করতে পারি? এটা আপনারা যেভাবে নেবেন। বগুড়া শহর আসলে আপনারা জানেন অনেক পুরাতন একটা ঐতিহ্যবাহী শহর, যেটার আমাদের একদম পাকিস্তান আমলে প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এবং তিনবারের প্রেসিডেন্টকে কিন্তু আমরা পেয়েছি প্রেসিডেন্ট বগুড়া থেকে। আমাদের বগুড়ার গর্ব রাষ্ট্রপ্রধান আমাদের তিনবার। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার মা ছিলেন প্রধানমন্ত্রী। কাজী বগুড়া আমাদের গর্ব, বগুড়া আপনাদের সবার গর্ব, বাংলাদেশ নেই তো গর্ব আমাদের। আসলে অ্যাকচুয়ালি আমরা যদি চিন্তা করি যে বগুড়ায় অনেক কিছু আছে, যেখানে গতকালও একটি কথা হয়েছিল যে বেহুলা লক্ষিন্দারের বাসরঘরটা দেখবেন, এটা মেদ বলে আমাদের গোকুল, এখানে মহাস্থান থেকে আরেকটু আগায়। তো এখানে এই ধরনের একটা আছে, ভাসুবিহার আছে, পাহাড়পুর আছে, এখান থেকে বেশ দূরে, খুব বেশি দূরে না। তো বগুড়ার অনেক কিছুই আছে ঐতিহ্য। এখানে বগুড়ার সাতানি বাড়ি আছে, নবাব বাড়ি আছে। এখানে আমরা যে টিএমএসএস গড়ে তুলেছি, আপনি দেখবেন টিএমএসএস একদম শুরুতেই যা ছিল তা যদি আপনারা জানতেন বা যারা চেষ্টাও করতেন, এই রাত আর দিন ডিফারেন্স। এখানের মানুষ ঠ্যাঙ্গা মারা নামটাই কেমন জানি একটা আলাদা রকমের ছিল। ঠ্যাঙ্গা মেরে মেরে মানুষের কাছ থেকে লুটতরাজ করে নিত। ওই গ্রামের যারা ওই মানে একদম প্রভাবশালী লোক একদল আছে না এরকম, তো বাণিজ্য করতে আসতো নাকি দেশের বাইরে থেকে, যারা তাদেরকেও ঠ্যাঙ্গা মেরে মেরে লুটতরাজ করতো। ওই জায়গা থেকে কি নামকরণটা হয়েছে? নামকরণটা ঠ্যাঙ্গা মারা হয়েছে। তো দেখেন কতটা ভয়াবহ, এবং মানুষ কিন্তু এটাকে অন্যভাবে নেয়। সেই গ্রামকে এত সুন্দর ভাবে রূপ দিয়েছি আমরা, যেটা হয়তো বা মানুষের কিছুটা মন কেড়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মমইনে আসছেন, মমইনটাও ভালো লাগছে বললেন আপনারা। তো ঠ্যাঙ্গামারা গ্রামটাকে অন্যভাবে সাজাইছি, আপনারা যদি একটু ঘুরে দেখতেন তাইলে দেখতেন এটার চিত্রটাই অন্যরকম। এবং মোমোইনের ভিতরে আমাদের জন্য কি কি রয়েছে, অ্যাক্টিভিটিস কি রয়েছে, আচ্ছা। বা আমরা কিভাবে উপভোগ করতে পারি? তো আপনারা এখানে অনেক কিছু আছে, এখানে আমাদের বোটিং প্লেস আছে, এখানে আমাদের ওয়াটার পার্ক আছে, সুইমিং পুল আছে, ক্যাবেল কার সংযুক্ত হয়েছে, আর ফেরিস ওয়ালটা আছে। তারপরে এই পাশে আপনার হচ্ছে এই যে কিছু রাইড আছে বাচ্চাদের জন্য, সাইকেলিং আছে, এগুলো আছে। তো আপনারা ইচ্ছে করলে এটা উপভোগ করতে পারেন, এটা বড় বিষয় নয়। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ। আমরা তো নিশ্চয়ই আরো অনেক সময় আছে, অনেক ফান অনেক হবে। সময় আমরা আছে। সিথি সাহার কাছে আবারও যাই। এই যে ঢাকা থেকে যখন বাসে উঠলেন হুম। এবং সবার সাথে কিন্তু আসলে একসাথে আসা হুম। পিকনিকের মতো, ওই অনুভূতিটা কেমন ছিল? এবং এখানে পা রাখার পর থেকে কি কি প্ল্যান করলেন? দেখে এত কিছু আছে, আমাদের টিএমএসএস এর উপদেষ্টার কাছে শুনলাম, কি কি করবেন? সব থেকে দুঃখজনক যেটা ব্যাপার, আমি বাসে আসি নাই সবার সঙ্গে। কালকে আমার সামহাও একটু কাজের জন্য আটকে গেছিলাম, আমি আজকে সকালে এসেছি। বাট এসেই যেটা দেখলাম, ঢুকেই দেখলাম যে মিমি আপা, রুমা আপু, সিরাজ স্যার সবাই বসে ব্রেকফাস্ট করছে, এবং সেখানে ঢুকেই একটা সবার সঙ্গে রুমান আন্টি
সবার সঙ্গে দেখলাম যে দেখা হলো এবং হাই হ্যালো হলো, একসঙ্গে ব্রেকফাস্ট করলাম। এই যে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা কি হয়, আমরা যখন সাপোজ আমরা যখন মামার বাড়ি যাই, আমরা গাড়ি থেকে নামার পরে সবাই এসে ওয়েলকাম করে, জড়ায় ধরে, এরকম একটা সিচুয়েশন। এখানে আসার পরে আমার প্রত্যেকবার যখন মিউজিক অ্যাওয়ার্ডে যাই, যাওয়ার পরে আমার আগে তো অনেকেই মানে সেখানে পৌঁছে যায়, যাওয়ার পরে যে ওয়েলকাম যেভাবে হয়, আমার কাছে মনে হয় মামার বাড়ি এসেছি, টু বি অনেস্ট। এবং আজকে সকালেও সেরকমই ফিল হচ্ছিল খুব। হ্যাঁ। আমরা একটু আমাদের আয়োজনের মধ্যে হ্যাঁ। চলে আসি। এই যে এত কিছু হচ্ছে আসলে, হুম। এটা নিয়ে কেমন এক্সাইটেড? দেখতে তো পাবেন অনেক কিছু, এবং এত বড় শিল্পীরা যাদেরকে আমরা ছোট থেকে দেখে দেখে বড় হয়েছি, সবাই আসলে এখানে আছেন এবং নতুন প্রজন্মের সবাই যুক্ত হ্যাঁ। হয়েছেন। সবাই নাচবেন, গাইবেন। বগুড়ার দর্শকদের জন্য কিন্তু আমাদের আলাদা একটা গানও রয়েছে, তানভীর আলম সজীব ভাইয়ের হ্যাঁ। পরিচালনায় সেই হুম। গানটি, এবং আরো অনেক কিছু তো আছে, আমি স্পয়লার দিতে চাই না আমাদের একেবারে। দর্শকদেরকে। সিথি সাহার কেমন লাগছে? লুক, বগুড়া তো অলওয়েজ খুব ফেমাস দইয়ের জন্য। আমার বগুড়ার নাম শুনে প্রথমে আমি মনে হয়েছে যে আসবো, এসেই আগে দই খেতে যাব, এরকম একটা ব্যাপার। তার মধ্যে সেটা তো একটা এক্সট্রা অ্যাডেড থিংস এটার মধ্যে। মোমো ইন ওয়ান্ডারফুল একটা জায়গা, যেখানে ঢুকেই মনে হচ্ছিল দুবাইয়ের কোথাও বসে আছি আমি, সত্যি কথা। এবং কেবল কার দেখছিলাম, সব কিছু মিলে খুব ভালো লাগছে, এটা অন্যরকম একটা পরিবেশ। এবং এই যে এত বড় গুণী শিল্পীদের পাশাপাশি প্রতি বছর কিন্তু চ্যানেল আই আমাদের সব গুণী প্রিয় শিল্পীদেরকে একত্রিত করে মিউজিক অ্যাওয়ার্ডে। বাট এইবার যেটা সব থেকে ইন্টারেস্টিং লেগেছে যে ইয়াং জেনারেশন যারা এসেছে, এঞ্জেল এসেছে, এঞ্জেলের সঙ্গে প্রথম আমার সামনাসামনি আজকে দেখা হয়েছে। শানিলার সঙ্গে তো আমার দেখা হয়েছে এর আগে, কিন্তু এরকম একটা আয়োজনে প্রথমবার একজনের দেখা হচ্ছে। এই যে প্রত্যেকটা জেনারেশনের একসঙ্গে যে কোলাবোরেশন বা সবাই একসঙ্গে মিলিত হওয়া, এটা আসলে অ্যামেজিং। আমরা তো আসলে ঢাকায় সবাইকে, যে এঞ্জেল বলছিল, ইউটিউবে দেখি, কিন্তু সামনাসামনি দেখা হওয়ার চান্সটা খুব কম থাকে। এখানে এসে প্রতি বছরই মিউজিক অ্যাওয়ার্ডে এসে সবার সঙ্গে দেখা হয়। একদমই তাই, যাদেরকে আমরা একদম হুম। সঙ্গীত সম্রাজ্ঞী বলে জানি, হ্যাঁ। সেই জেনারেশন থেকে এই জেনারেশন পর্যন্ত সর্বশেষ যে সিঁড়িটা আসলে হ্যাঁ। মাঝখানে সমন্বয়টা কিন্তু অসাধারণ। আমরা আবারও এঞ্জেল হ্যাঁ। নূরের কাছে যাই। আপনারা আসার সময় ফুড ভিলেজে থেমেছিলেন? হ্যাঁ, থেমেছিলাম। এই যে সবার সাথে আসা বাসের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমরা সিথি সাহের কাছে শুনতে পারিনি। চ্যানেল আই থেকে উঠে একই সাথে সবার সাথে আসাটা কেমন ছিল? ফার্স্টলি আমি বলেছি আমি খুবই ইন্ট্রোভার্ট, খুব একটা কথা বলতে পারি না। তাও আমি একটু একটু শিখেছি যে কিভাবে সবার সাথে হাই হ্যালো করতে হয়। আমি হা করে তাকায় থেকে আমার ফ্রেন্ডরা যখন গল্প করতো, আমি হা করে তাকায় থাকতাম যে কি বলতেছে, আমার এখন কি বলা উচিত। সো ফার্স্টেই গিয়ে আমি শানিলাকে পেয়েছি, শানিলাকে আমি আগে থেকে চিনতাম। পরে ওকেও আমি একই কথা বলছি, ও আমাকে একই কথা বলছে, ফাইনালি তুমি তো অ্যাটলিস্ট আসো। হ্যাঁ, তো এরপরে মাহাতিম আসছে। সো মাহাতিমের সাথে আমার আগে থেকেই খুব ভালো সম্পর্ক ছিল। পরে ওখানে মাহাতিম আর আমি একসাথে মোটামুটি একই এইজে। সো পুরো বাসে আসলে মোটামুটি মাহাতিমের সাথেই কথা বলতে বলতে আসছি। আর বাস জার্নিতে আমার একটু মোশন সিকনেস আছে, সো খুব একটা আসলে এক্সাইটমেন্ট, আমি এক্সাইটেড থাকি না আমি কখনো বাস জার্নিতে, বাট ইট ওয়াজ এ ভেরি নাইস জার্নি। এবং সন্ধ্যার আয়োজনটা নিয়ে কেমন এক্সাইটমেন্ট কাজ করছে? ওটাই তো আমাদের মেইন পারপাস। তার উপর থেকে বগুড়ায় আমি প্রথমবার আসছি। সবসময় রাজশাহী গেছি, উপর দিয়ে দিনাজপুর গেছি, এদিকে কিছু দিয়ে গেছি, বগুড়ায় কখনো পা রাখা হয় নাই। সো মানে দিস ইজ এ চান্স ফর মি, যে এমন একটা জায়গায় আসলাম, এমন একটা জায়গায় পা রাখলাম যেখানে হয়তো প্ল্যান করে কখনো ভাবে আসার কথা ভাবতাম না, যা জানতামও না। এখানে যে বহিল লক্ষণদলের যে বাসরঘর আছে, এগুলো আমরা জানতাম না। অনেক কিছু থেকে আমরা এখনো তো আসলে দূরে। সো ইটস এ গ্রেট চান্স ফর আস আসলে পুরো জার্নিটা। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা শানিলা ইসলামকে দিয়ে শেষ করবো, আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। এখনো কিন্তু অনেকটুকু সময় আছে সন্ধ্যা পর্যন্ত। এর মধ্যে কি কি অ্যাক্টিভিটিস করার প্ল্যান করে ফেলা হয়েছে? তো আমি ইনিশিয়ালি প্ল্যান করেছিলাম যে এখানে এসে আমি মোমোইনটা ফার্স্ট অফ অল এনজয় করব, যে এখানে যেই যে অ্যাক্টিভিটিসগুলো আছে, সুইমিং পুলে নামা, কেবল কার, ফেরিস হুইল আছে একটা দেখতে পাচ্ছি। তো এখানে খুবই বিশাল একটা জায়গা, আর আমার খুবই ভালো লেগেছে এটা ঘুরতে। কিন্তু দেখা গেছে প্রথম দিনই আমি এটা ঘুরে ফেলেছি। তো আজকে ইচ্ছা ছিল যে একটু একটু বের হয়ে মহস্তঙ্গর দেখার, অথবা নদীর পাড়ে যাওয়ার, এটাই আমার মোটামুটি প্ল্যান। আর তারপরে তো সন্ধ্যার প্রিপারেশন নেওয়া থেকে শুরু হয়ে যাবে আবার বিকাল থেকে। একদমই তাই, অনেক অনেক ধন্যবাদ চারজনকে। ধন্যবাদ প্রিয় দর্শক যারা তারকা কথন এতক্ষণ ধরে দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা কিন্তু আমাদের যে বিশাল প্রস্তুতি, আমাদের স্টেজটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখতে পেয়েছেন, এবং সন্ধ্যাবেলায় এখানে এক
ঝাঁক তারকা এবং যাদেরকে আমরা ছোট থেকে দেখে বড় হয়েছি, সেই সঙ্গীত সম্রাজ্ঞী থেকে শুরু করে নতুন প্রজন্মের শিল্পীরা সবাই যুক্ত হবেন এবং আমি তো আসলে ভীষণ এক্সাইটেড সন্ধ্যার সেই প্রোগ্রাম দেখার জন্য। আপনারাও নিশ্চয়ই দেখবেন এবং বাংলাদেশের যে সঙ্গীতের আসলে জগৎ, সেখানকার সকল শিল্পীরা এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সঙ্গীতের একটি চমৎকার ব্যাপার আমরা দেখতে পাবো আমাদের রুনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম থেকে শুরু করে যারা গানের সাথে সম্পৃক্ত নতুন প্রজন্ম, তাদেরকেও আমরা একই স্টেজে আসলে দেখতে পাবো এবং তারা এই মুহূর্তে কিন্তু এই মোমো এনে অবস্থান করছেন। আমরা দারুণ একটি মঞ্চ এবং মঞ্চের মধ্যে আমাদের সকল প্রিয় মুখদেরকে দেখার আকাঙ্ক্ষায় আছি। আপনারাও নিশ্চয়ই আছেন। আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে তারকা কথনের আয়োজন থেকে বিদায় নিতে চাই এবং চ্যানেল আইয়ের যত প্ল্যাটফর্ম আছে সব জায়গায় কিন্তু আপনারা আমাদেরকে আজকে একটু পরপর লাইভ দেখতে পাবেন, শুনতে পাবেন। আপনারা চ্যানেল আইয়ের সাথে থাকুন। দিনের বিভিন্ন সময় আপনারা আমরা আপনাদের সামনে এসে আবারও জানাবো আমরা কি করছি মোমো এনে। চোখ রাখুন চ্যানেল আইতে, শুনুন রেডিও ভূমি চ্যানেল আই।